ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মম নির্যাতনের প্রাণ হারানো তোফাজ্জল হোসেনের বাড়ি বরগুনার পাথারঘাটা উপজেলায়। 4 বছর আগে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। বাবা, মা, ভাই, বোন কেউ না থাকায় তোফাজ্জলের সুচিকিৎসার ব্যবস্থাও হয়নি। মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ার কারণে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন তোফাজ্জল। মেধাবী তোফাজ্জল হোসেন একসময় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পাথারঘাটা উপজেলায় কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। পড়াশোনা করতেন পাথারঘাটা কলেজে। স্থানীয়দের কাছে অত্যন্ত স্বজন পরিচ্ছন্ন বিনয়ী হিসেবে পরিচিত ছিলেন তোফাজ্জলের। কিন্তু হঠাৎ করে তার পরিবারে নেমে আসে একের পর এক স্বজন হারানো বেদনা। 8 বছর আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তার বাবা। এরপর স্থানীয় এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক বিচ্ছেদ হওয়াকে কেন্দ্র করে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। 4 বছর আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান তার মা। মা হারানোর শোকে মানসিক সমস্যা আরো বৃদ্ধি পায় তোফাজ্জলের। এরপর তোফাজ্জলকে সুস্থ করতে সুচিকিৎসার উদ্যোগ নেন পুলিশের সহকারী উপপরিদর্শক পদে কর্মরত তার একমাত্র বড় ভাই। এর মধ্যে হঠাৎ করে লিভার ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান তার বড় ভাইও। তাই বাবা, মা, ভাই, বোনহীন হয়ে পড়ায় তোফাজ্জলের আর চিকিৎসা হয়নি। এরপর থেকে তার ভবঘুরে জীবন শুরু হয়। তোফাজ্জলকে মাঝে মাঝে পাথারঘাটা দেখা গেলেও অধিকাংশ সময় তিনি থাকতেন লাপাত্তা। তবে ঢাকার বিভিন্ন স্থানে তাকে দেখেছেন পাথারঘাটা অনেকে। কখনো উদম শরীরে, আবার কখনো নোংরা পোশাকে তাকে দেখা যেত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরিচিত কেউ তাকে দেখলে খাবার কিনে দিতেন, আবার কারো কারো কাছ থেকে টাকা নিয়েও তিনি খাবার কিনে খেতেন। মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা নির্মম নির্যাতন করে মেরে ফেলায় ক্ষুব্ধ পাথারঘাটা স্থানীয় বাসিন্দা। তাদের দাবি, খুনি কখনো মেধাবী হতে পারে না, অপরাধের পরিচয় শুধু অপরাধী। তাই তারা তোফাজ্জলকে নির্যাতন সকলের শাস্তির দাবি করেছেন।